আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো বদ অভ্যাসগুলো ছেড়ে দেই, বদ অভ্যাসগুলো ছেড়ে দিই। ঘুমের আগে অজু করে শুলে কি শান্তি লাগে। দিনের বেলায় এই সারাদিন মুখে বালু লাগে, নাকে দিয়া বালু ঢুকে, মুখের মধ্যে বালু থাকে, চোখে, নাকে, মুখে, হাতে, পায়ে। আল্লাহ রাসূলের সুন্নত, কত স্বাস্থ্যসম্মত সুন্নত যে শোয়ার আগে কি করা, অজু করা। কি ভালো লাগে শোয়ার আগে অজু করে শুইলে, কি শান্তি লাগে, কি মজা লাগে। আপনার হাতটা পরিষ্কার হইলো, নাকটা পরিষ্কার হইলো, চোখটা পরিষ্কার হইলো, মুখটা পরিষ্কার হইলো, পাটা পরিষ্কার হইলো, পরিষ্কার পরিষ্কার হইলো। এবং বিছানা 3 বার ঝাড়া, নবীজির সুন্নত। শোয়ার আগে বিছানাপত্র 3 বার ঝাড়া, 3 বার ঝাড়া শুইলেন, বিছানাটাও পরিষ্কার, মনটাও পরিষ্কার, জিকির করতে করতে শুইলেন। এখন যদি আপনি অজু করলেন না, বিছানা ঝাড়ু দিলেন না, মোবাইলটা লইয়া পড়ে গেলেন, পায়ে ময়লা, হাতে ময়লা, মুখে ময়লা, বিছানায় ময়লা, এখন দেখতেছেন ময়লা জিনিস, আপনি কি শান্তিতে আছেন? শান্তি নাই, শান্তি নাই। রাসূলের সুন্নত বহির্ভূত কোনো কাজে কোনো শান্তি নাই, দ্বীনের বহির্ভূত কোনো কাজে কোনো শান্তি নাই। এজন্য যখন রাত্রে বাসায় ঢুকবো, বিসমিল্লাহ পড়ে ঢুকবো। বিসমিল্লাহ পড়ে ঢুকলে কি হবে? শয়তান আর ঢুকতে পারলো না। এরপরে খাবার দাবার তো করবো, সুন্নত মোতাবেক চেষ্টা করব। অজু করে শুবো, অজু করে শুবো। টাচ মোবাইলটা আলমারির উপরে থাকবে, সুকেসের উপরে থাকবে, নিজের কাছে না। অ্যালার্ম দিয়ে রাখবেন, যেমন এখন 4:50 উঠতে হয়, 4:50 অ্যালার্ম দিয়া বাস। মোবাইল সাথে নাই, সাথে হলো তাসবিহ। সাথে কি? তাসবিহ। আগে আমার পরিবার শোয়ার সময় তসবিহ নিয়ে শোয়, তো আমি এটারে এত মানে আমি এমনি চুপচাপ থাকতাম আর কি, হাসতাম, তো বলতাম বেশি বুজুর্গি দেখাইতেছে তুমি, সবসময় তসবিহ নিয়ে আসছি। তো পরে আমার মধ্যে অভ্যাস হয়ে গেছে, পরে দেখলাম তো ভালো সুবিধা, অন্য চিন্তা আর গায়েল করে না। সাধারণত ব্যবসায়ীদেরকে ব্যবসার চিন্তা গায়েল করে, সরকারকে সরকারি চিন্তা গায়েল করে, এরপরে মাদ্রাসার মোহতামিমের চিন্তা তারে ধরে, কৃষকের চিন্তা, সার দিতে হবে, ফসল কাটতে হবে, সবারই চিন্তা ভিন্ন ভিন্ন। শুইতে গেলে সকল চিন্তা এসে আপনারে ধরবো একসাথে, তখন ঘুম দেরি হয়। আর যদি আপনি তসবিহ নিয়ে শোন আর টার্গেট করেন 100 বার দুরূদ শরীফ পড়বো, 100 বার ইস্তেগফার পড়বো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 100 বার আল্লাহ আল্লাহ পড়বো, এরকম একটা হিসাব করেন, পরে এই পড়া শুরু করে দেন, দেখবেন শয়তান এসে হাত পা টিপা ঘুম পাড়ায় দিব। যে জাগ না থাকলে তো পড়া হাজার হাজার নেকি কামাই ফেলবো, এরা তাড়াতাড়ি ঘুম পাড়াইয়া দি, হাত পা টিপা দিব, তাড়াতাড়ি ঘুম এসে যাবে। এটা ঘুমের বড় ওষুধ। বিরক্ত হইবেন না, পড়তে থাকবেন, বিরক্ত না হইয়া পড়তে থাকবেন, গজব সাথে রাখেন না। গজব আমাদের ইমান আমল সব শেষ করছে। হযরতে আমিরে মুয়াবিয়া, ওহী লেখক সাহাবী, উনি এক রাত্রে তাহাজ্জুদ পড়তে পারেন নাই। পরে সারা রাত টেনশন, মানে পরের দিন মানে কষ্ট কষ্ট, অস্থিরতা অস্থিরতা অস্থিরতা, কষ্ট কষ্ট, আফসুস আফসুস, তাহাজ্জুদ পড়তে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, তাহাজ্জুদ পড়তে পারলাম না, এরকম সারা দিন অস্থিরতার মধ্যে। পরে রাত্রে আবার শুইছে, তাহাজ্জুদের সময় কে উনারে আইসা জাগাইতেছে, কে যেন উনাকে জাগাইতেছে, উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়তে উঠেন। তো উনি সাহাবী না, ওই ঠাস করে হাত ধরে ফেলছে। হাত ধরে বললে, কে রে তুই, কে আমারে তুই তাহাজ্জুদের জন্য জাগাস? বুঝছে, কারণ উনি তো দরজা বন্ধ করে শুইছে, এখানে তো মানুষ ঢুকতে পারবে না। পরে শিকার হয় না মজবুত করে ধরছে, ধরছে তো ধরছেই। পরে আমি তো শয়তান, মানুষের আকৃতিতে আসছে। তুই শয়তান, তুই তো তাহাজ্জুদ যেন না পড়ি সেই চেষ্টা না করবি, তুই তাহাজ্জুদ পড়ার জন্য আমারে জাগাইয়া দেস, ব্যাপার কি ক? পরে বলতেছে যে গতকালকে তো আপনারা তাহাজ্জুদ পড়তে দেই নাই, ঘুম বাড়াইয়া দিছি, পড়তে পারেন নাই, তো সারাদিন আপনি এত আফসোস করছেন, তাহাজ্জুদ না পড়েও আরো বেশি আপনি আগাইয়া গেছেন। আফসোসের কারণে, আপনি যে পড়তে পারেন না, এই আফসোসের কারণে আল্লাহ আপনারে তাহাজ্জুদ পড়লে যা দিতেন এর থেকে আরো বেশি দিয়ে দিচ্ছেন। পরে আমি ভাবলাম এর চেয়ে আপনার তাহাজ্জুদ পড়াই ভালো। বেশি না ভাইয়া, কমই পান, এর চেয়ে আপনার তাহাজ্জুদ পড়াই ভালো, এজন্য আমি আপনার জাগাইতে আসছি। তো শয়তান যখন দেখবে যে আপনি অনেক কিছু পড়বেন শুয়ে শুয়া,
তো জাগ না থাকলে আপনার শয়তানের অসুবিধা, নেক বেশি কামায় ফেলবেন, তো সে এসে ঘুম পাড়ায় দিবে। তো ঘুমাইতে গেলে কি করে যাব আমরা? ইনশাআল্লাহ ওযু করে যাব। মেসওয়াক রাখবেন। ব্রাশ করা নিষেধ না, কিন্তু ব্রাশের দ্বারা দাঁত ক্ষয় হয়ে যায়। আপনি সারাদিন মেসওয়াক করেন, দাঁত ক্ষয় হবে না।